অ্যাকচুয়ালি ওই লোকটা একটু সাইকো আছে, বাবুল সুপ্রিয় একটু সাইকো। মানে আমি আজকে বলতে পারবো না, ও একটা ঘটনা ঘটেছিল, ওকে একজন बीजेपी बड़ो नेता बोलेছিল, এই थोड़ा आवाज नीचे करके बात करो, नहीं तो ऐसा तुमको उठा के फेंकेंगे तुम पता ही नहीं चलेगा। তো বাবুল সুপ্রিয় সাইকো, কোন কথার উপরে রিয়েক্ট করবে ওর কোনো আইডিয়া নেই। মমতা ব্যানার্জি দল এখন চলছে, সরকার ক্ষমতা আছে, ওকে দিয়েছে, কেন যে দিয়েছে, কি কারণে দিয়েছে, কি করবে, ওতে কি লাভ হবে, এই মমতা ব্যানার্জি বুঝতে পারবে আর ওর দল বুঝতে পারবে, এর মধ্যে তো আমরা যাব না। কিন্তু হি ইজ এ সাইকো। এরকম একটা ভদ্র ছেলেকে যেভাবে ও মানে বেইজ্জত করেছে, আমার মনে হচ্ছে ওকে ক্ষমা চাওয়া উচিত, আর নালে যে আপনাদের যে রিপোর্টার কমিউনিটি তাকে ওকে বাইকাট করা উচিত। আপনি তৃণমূল কংগ্রেস থেকে কি আশা রাখতে পারেন? তৃণমূল কংগ্রেস বড় বড় মিডিয়া হাউসকে বড় বড় টাকা দিচ্ছে, কিন্তু রোজ কোথাও না কোথাও এই যারা ফিল্ডে কাজ করেন, রিপোর্টাররা আছেন, তারা রোজ মার খাচ্ছেন, গালাগালি শুনছেন, বেইজ্জত হচ্ছে। তাতে তো বিজনেস হাউসের কিছু যায় আসে না। তো কোনো খারাপ প্রশ্ন করিনি, ভদ্রলোক, আমি ওনাকে অনেক দিন ধরে চিনি, আজ থেকে না। কিন্তু উনি প্রশ্নটাই কি করলেন? অ্যাকচুয়ালি ওই লোকটা একটু সাইকো আছে, বাবুল সুপ্রিয় একটু সাইকো। মানে আমি আজকে বলতে পারবো না, ও একটা ঘটনা ঘটেছিল, ওকে একজন बीजेपी বড় নেতা বলেছিল, এই थोड़ा आवाज नीचे करके बात करो, नहीं तो ऐसा तुमको उठा के फेंकेंगे तुम पता ही नहीं चलेगा। তো বাবুল সুপ্রিয় সাইকো, কোন কথার উপরে রিয়েক্ট করবে ওর কোনো আইডিয়া নেই। মমতা ব্যানার্জি দল এখন চলছে, সরকার ক্ষমতা আছে, ওকে দিয়েছে, কেন যে দিয়েছে, কি কারণে দিয়েছে, কি করবে, ওতে কি লাভ হবে, এই মমতা ব্যানার্জি বুঝতে পারবে আর ওর দল বুঝতে পারবে, এর মধ্যে তো আমরা যাব না। কিন্তু হি ইজ এ সাইকো। এরকম একটা ভদ্র ছেলেকে যেভাবে ও মানে বেইজ্জত করেছে, আমার মনে হচ্ছে ওকে ক্ষমা চাওয়া উচিত, আর নালে যে আপনাদের যে রিপোর্টার কমিউনিটি তাকে ওকে বাইকাট করা উচিত। এই ধরনের লোকগুলোকে একদম হাউস যাই বলুক, যারা রিপোর্টার আছে, প্রত্যেকটা মানুষ, আরে আফটার অল আগে আপনি মানুষ, তারপরে আপনি কোনো চাকরি বা কোনো ব্যবসা করছেন, ওই লোকটাকে বাইকাট করা উচিত এই ধরনের ব্যবহারের জন্য। সিনিয়র জার্নালিস্ট তার সঙ্গে যে ব্যবহার করেছে, আমি ধিক্কার জানাই। না না, যখন বিজেপিতে ছিল তখন ও টালি চালা ওইসব গান টান বানিয়েছিল, তৃণমূলে গেল, কেন ওকে মন্ত্রী থেকে সরানো হলো তাই জন্য তৃণমূলে চলে গেল। এবার ওখান থেকে ও যখন যেখানে যেত, ওকে পিছন থেকে বিজেপি ছেলেরা গান শোনাতো। তো একটু ওর মানে মেন্টালি ওর একটা সমস্যা আছে। আর তৃণমূলে যদি দাঁড়ায়, এবার নিশ্চিতভাবে ও তো বাই ইলেকশনে জিতেছে, বালিগঞ্জে দাঁড়ালেও হারবে। কেন ওখানে যে একটা কমিউনিটি, যে মুসলিম কমিউনিটি ভোট আছে, ওকে দেবে না, তো দেবে না, ভোট কেটেছে প্রায় 70,000, তো জিতবে কি করে? ওই জন্যে ও কোনোভাবে হাতে পায়ে ধরে ওই 11 একাদশ খেলতে চলে গেছে রাজ্যসভা। দেখুন, ওর যতটুকু আমি শুনেছি, বাবা রামদেব ফ্লাইটে যাচ্ছিলেন, ওই ফ্লাইটে ছিল, বাবা রামদেব আশীর্বাদেও টিকিট পেয়েছিল, আর আসানসোল জায়গাটা বিজেপি একটা প্রভাব জায়গা আছে, সেখান থেকে জিতে গেছে। তারপরে দলের তখন লোক ছিল না, তাকে মন্ত্রিত্ব দিয়েছিল দল, সেভাবে বাবা রামদেবের একটা প্রভাব তো আছেই, তার জন্য মন্ত্রী হয়েছিল। পরে দল যখন বুঝতে পারলো কি দলের উপরে ও নিজেকে হওয়ার চেষ্টা করছে, তখন ছুড়ে ফেলে দিল। এটাই হয়েছে। আমার মনে হচ্ছে 100% জরুরি। আগে আমি যদি পলিটিক্যাল লোক হই, পাবলিক ফিগার হই, আমার মিডিয়াও দরকার আছে। আমার মিডিয়া কোনো কথা আমার ভালো নাও লাগতে পারে,
মিডিয়া তো সত্যি কথা বলবে। মিডিয়া হাউস হয়তো তাকে এডিট করে দিচ্ছে, কিন্তু যে রিপোর্টার আছে সে তো প্র্যাকটিক্যালি কথা বলে, ওর সত্যি কথাই প্রশ্ন করে। ওর হাউস ওটাকে দেখায় না দেখায় ওর তো পার্ট থাকে না। তো ওর জন্য যে কিছু মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যায়, ফ্রাস্ট্রেশনে ও রিয়েক্ট করে দেয়। আমার মনে হচ্ছে না রিয়েক্ট করা উচিত। অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ পাবলিক ফিগার, আমাদের প্রশ্ন খারাপ ভালো হতেই পারে, তাদের কিচ্ছু যায় আসে না। আমাকে সেইভাবে আমার কথাগুলো পজিটিভ নেগেটিভ সব আপনাকে বলে দিতে হবে। অনেক নেগেটিভ কথা হয়, সেখান থেকে পজিটিভ রিয়াকশন হয়, আবার অনেক পজিটিভ কথা হয়, সেখান থেকে নেগেটিভ রিয়াকশন হয়। এটা আমাদের জাজমেন্টের উপরে ডিপেন্ড করে।